গাছের পাতাগুলো কিন্তু অবিন্যস্তভাবে সাজানো রয়েছে। গাছের পাতাগুলোর দ্বারা তৈরি হওয়া যে গ্যাপ বা ফাঁকা অঞ্চল, সেগুলো কিন্তু কোনো নির্দিষ্ট আকারের নয়, অর্থাৎ গ্যাপগুলো অনির্দিষ্ট আকারের। কিন্তু সূর্যের আলোকরশ্মি যখন এই অনির্দিষ্ট আকারের গ্যাপের ভিতর দিয়ে এই রাস্তার উপরে এসে পৌঁছেছে, একদম নির্দিষ্ট গোলাকার গোলাকার প্রতিবিম্ব তৈরি হয়েছে। আজকে আমরা এই ভিডিওতে কি করে গোলাকার নয় এমন কোনো গ্যাপের ভিতর দিয়েও সূর্যরশ্মি এসে কি করে হ্যাঁ, গোলাকার প্রতিবিম্ব গোল তৈরি দেখো, হয়েছে বা গোল গোলাকার ছবি গোল তৈরি হয়েছে, সেই পুরো জিনিস পারফেক্ট আমরা গোল বোঝার হয়েছে। চেষ্টা ওটা করব। ওটাতে দেখো না, এটা আরো পারফেক্ট গোল হয়েছে। এখন ব্যাপারটাকে আমরা একটু হাতে কলমে করার চেষ্টা করি। এখন আমার কাছে বিভিন্ন ছিদ্রযুক্ত কাগজ রয়েছে। তার মধ্যে কোনোটা ত্রিভুজাকার ছিদ্র, কোনোটাতে বর্গাকার ছিদ্র, কোনোটাতে স্টার টাইপ, কোনোটাতে গোলাকার। এখন ত্রিভুজাকার ছিদ্রটাকে নিয়ে যদি আমরা ভূমির কাছাকাছি ধরি, তাহলে আমরা দেখতে পাচ্ছি একটা ত্রিভুজাকার ছবি তৈরি হচ্ছে। কিন্তু এখন মজার বিষয় দেখো, এবার কাগজটাকে আস্তে আস্তে যদি আমরা উপরের দিকে তুলতে থাকি, তখন কিন্তু এই ত্রিভুজাকৃতি ছবিটা গোলাকার হয়ে যাচ্ছে। এবং একই ঘটনা আমরা লক্ষ্য করছি যে কোনো ধরনের ছিদ্র দিয়ে। এবং বাকিগুলোর ক্ষেত্রেও যদি আমরা ভূমি থেকে আস্তে আস্তে দূরের দিকে নিয়ে যাই, তাহলেই আমরা দেখতে পাচ্ছি যে প্রতি ক্ষেত্রে কিছুটা দূরত্ব যাওয়ার পরে ছবিটা কিন্তু গোলাকার হয়ে যাচ্ছে। তার মানে ব্যাপারটা দাঁড়ালো, ওই ছিদ্রের মধ্য দিয়ে কি ছবি তৈরি হবে সেটা কিন্তু ওই ছিদ্রের শেপের উপর নির্ভর করছে না। তাহলে ব্যাপারটা কিসের উপর নির্ভর করছে? এখন এই ব্যাপারটা বোঝার জন্য আমাদের একটু জেনে নিতে হবে পিন হোল ক্যামেরা কি। আসলে সব থেকে সরল ক্যামেরা হচ্ছে পিন হোল ক্যামেরা, যার ভেতরটা কালো কাগজে মোড়া থাকে এবং যার সম্মুখ প্রান্তে একটা ছোট্ট ছিদ্র থাকে এবং এই ছিদ্রের বিপরীত পাশের যে ওয়াল থাকে, সেই ওয়ালে একটা ঘষা কাঁচ থাকে বা ট্রেসিং পেপার থাকে, যেটা পর্দা হিসাবে কাজ করে। এখন এই পিন হোল ক্যামেরার সামনে যদি কোনো আলোক উৎস থাকে, যাকে আমরা নাম দিলাম এবি হিসাবে। এখন আলো যেহেতু সরল রেখায় চলে, তাই এ উৎস থেকে আলোক রশ্মি এই পিন হোল বা ছোট ছিদ্রটার মধ্য দিয়ে ক্যামেরার পর্দাতে এ ড্যাশ পয়েন্টে এসে পড়ে এবং একই রকম ভাবে বি পয়েন্ট থেকে আলোক রশ্মি সোজা পিন হোলের মধ্য দিয়ে গিয়ে পর্দায় বি ড্যাশ পয়েন্টে পড়ে এবং শিখার একটি উল্টানো প্রতিবিম্ব আমরা ক্যামেরার পর্দায় লক্ষ্য করতে পারবো। এখন গাছের পাতার মধ্যেকার ফাঁক কিংবা বিভিন্ন কাগজে যে বিভিন্ন শেপের ছিদ্র আমরা তৈরি করেছি, এই ছিদ্রগুলো ঠিক একই রকম ভাবে পিন হোলের ন্যায় কাজ করে, যার ফলে এই পিন হোলটার সামনে থাকে সূর্য অর্থাৎ বস্তু এবং মেঝে বা মাটি বা গাছের তলাগুলো পর্দার ন্যায় কাজ করে। সূর্য হ্যাঁ, থেকে আগত আলোক রশ্মি এই পিন হোলের মধ্য দিয়ে এসে মেঝেতে বা গাছের তলায় সূর্যের আর একটি উল্টানো প্রতিবিম্ব তৈরি করে। সূর্য যেহেতু গোল, তাই নিচের ছবিগুলো প্রত্যেক ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্বে গোল ছবি তৈরি হয়েছে। এখন সূর্য যদি গোলাকার না হয়ে ত্রিভুজাকৃতি হতো, তাহলে কিন্তু তুমি যে কোনো শেপের ছিদ্র নাও না কেন, প্রত্যেকটি ছিদ্রের দ্বারা কেবলমাত্র ত্রিভুজাকৃতি ছবি তৈরি হতো, কোনোভাবে গোলাকার ছবি কিন্তু তৈরি হতো না।